হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? বলো তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ভাইয়াকে একটু বলো তো, ভাইয়ার অডিও ভিডিও সব শুনতে পাচ্ছ কিনা? সবাই ভাইয়াকে একটু বলো যে ভাইয়ার অডিও ভিডিও সব কিছু শুনতে পাচ্ছ কিনা। সবাই কি ফর্মুলাগুলা পড়ে আসছো? সবাই কি ফর্মুলাগুলা পড়ে আসছো? এর আগের দিন কিন্তু বলছিলাম ফর্মুলা পড়ে আসতে। ফর্মুলা ছাড়া কিন্তু তুমি আজকে আগাইতেই পারবা না, বুঝছো? ফর্মুলা ছাড়া তুমি আজকে কিন্তু আগাইতেই পারবা না। ওকে, তো আমরা আজকে গতকালকে কি দেখতেছিলাম? বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ, তাই না? বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ। আচ্ছা, আমরা কিছু ফর্মুলা দেখছিলাম, মনে পড়ে এই ফর্মুলাগুলা? এগুলো আমরা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 2 যখন পড়বো, সরি চ্যাপ্টার 7 যখন পড়বো তখন আবার পড়বো, ঠিক আছে? তখন আবার পড়বো, অসুবিধা নেই। আপাতত মুখস্থ রাখতে হবে, কিন্তু আপাতত মুখস্থ রাখতে হবে কিন্তু, ঠিক আছে? ওকে, চলো পরেরটাই যাই। আরো কয়েকটা ফর্মুলা ছিল, এই ফর্মুলাগুলো কিন্তু কাজে লাগবে, এই ফর্মুলাগুলো কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? তারপর দেখো এই ফর্মুলাগুলো। ওকে, এই কয়টা আপাতত লাগবে না, আপাতত লাগবে না, বাট পরবর্তীতে লাগবে, বাট পরবর্তীতে লাগবে, বাট পরবর্তীতে লাগবে। খুবই ইম্পর্টেন্ট দুটা ফর্মুলা। যখন আমি পড়াবো তখন আবার একটা রিক্যাপ দিব, যখন আমি পড়াবো তখন আবার রিক্যাপ দিব। এই টাইপ থেকে পরীক্ষায় আসবে, এই টাইপ থেকে পরীক্ষায় আসবে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়ালস টু tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। tan inverse x minus tan inverse y equals to tan inverse x minus y by 1 plus xy. ওকে, আচ্ছা, এখানেও খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। প্রথম লাইনের যে ফর্মুলাগুলা, এগুলা পরীক্ষায় সরাসরি অ্যাপ্লাই করতে পারবা, ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবা, বুঝছো? ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবা। এই লাইনের যে ফর্মুলাগুলো আছে এগুলা বোর্ড পরীক্ষায় ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবা। কিভাবে কি অ্যাপ্লাই বলতেছি। নিচের লাইনের যেগুলো আছে এগুলা বোর্ডে ডিরেক্ট অ্যাপ্লাই করিও না, এগুলা হচ্ছে মূলত অ্যাডমিশন আর এমসিকিউতে অ্যাপ্লাই করার জন্য, বুঝছো? বোর্ড পরীক্ষায় এগুলা প্রমাণ করে নিতে হয়, বোর্ড পরীক্ষায় এগুলা কি প্রমাণ করে নিতে হয়, বুঝতে পারছো? সবাই সবাই বোর্ড পরীক্ষায় এগুলা প্রমাণ করে নিতে হয়। এরপর এখানে অনেকগুলো ফর্মুলা আছে, এগুলাও তুমি বোর্ডের রিটেনে অ্যাপ্লাই করতে পারবা না সরাসরি, বুঝছো? এগুলা বোর্ডের রিটেনে অ্যাপ্লাই করতে পারবা না। এমসিকিউ কিংবা অ্যাডমিশনে তুমি এগুলো অ্যাপ্লাই করবে, এমসিকিউ কিংবা অ্যাডমিশনে কি তুমি এই কয়টা অ্যাপ্লাই করবা। কেমন, বুঝতে পারছি সবাই? আচ্ছা, ঠিক আছে, তো আর কথা না বাড়ায় আমরা শুরু করি। তো এই হচ্ছে আমাদের ফর্মুলা। তবে তবে আমরা ফর্মুলা ভাঙানোর আগে, ফর্মুলা অ্যাপ্লাই করার আগে প্রথম স্টেপ হবে আমি যদি কোনোভাবে সিম্পলিফাই করতে পারি, আমি যদি কোনোভাবে সিম্পলিফাই করতে পারি আমি সেটা করে ফেলবো, বুঝছো? আমি যদি কোনোভাবে সিম্পলিফাই করতে পারি সেটা করে ফেলবো। সিম্পলিফাই কেমনে করে? বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, প্রথম যেই সিম্পলিফিকেশনটা এই টাইপটা, ত্রিকোণমিতি প্লাস বিপরীত ত্রিকোণমিতি, সবাই লেখো সিম্পলিফিকেশন। প্রথম যেই সিম্পলিফিকেশন সেটা হচ্ছে ত্রিকোণমিতি প্লাস বিপরীত ত্রিকোণমিতি। একটা আরেকটার বিপরীত ফাংশন কিন্তু, তাই না? তাই তো, ত্রিকোণমিতি আর বিপরীত ত্রিকোণমিতি একটা আরেকটার বিপরীত ফাংশন না? সো একটার ভেতরে যদি আরেকটা থাকে সিম্পলিফাই হয়ে যাবে না?
সাইন অফ সাইন ইনভার্স এক্স, সিম্পলিফাই হয়ে কি এক্স হয়ে যাবে। সিমিলারলি কজ অফ কজ ইনভার্স এক্স, দুইটা যদি সেম আনা যায়, একটা নর্মাল ফাংশন একটা বিপরীত ফাংশন, দুইটা যদি সেম আনা যায়, একটা নর্মাল ফাংশন একটা বিপরীত ফাংশন, একটা নর্মাল ফাংশন একটা বিপরীত ফাংশন, তাহলে কি সিম্পলিফাই হয়ে যাবে, তাহলে কি সিম্পলিফাই হয়ে যাবে। আচ্ছা এখন ধরো দুইটা সেম হইল না, দুইটা সেম হইলই না, এরকম বাইরে সাইন ভেতরে ধরো, বাইরে ধরো সাইন ইনভার্স ভেতরে ধরো কজ এক্স, এটা কেমনে করবো? এখানে কি সিম্পলিফাইয়ের ওয়ে আছে বলো তো? মনে রাখবা সিম্পলিফাই করতে হয় সব সময় ভেতরেরটাকে চেঞ্জ করতে, ভেতরেরটাকে সব সময় চেষ্টা থাকবে ভেতরেরটাকে চেঞ্জ করা, চেষ্টা থাকবে ভেতরেরটাকে চেঞ্জ করা। আমরা ত্রিকোণমিতি আরো ভালো করে পড়বো। এখন ভেতরে যদি নর্মাল ত্রিকোণমিতিক ফাংশন থাকে, নর্মাল ত্রিকোণমিতিক, তাহলে আমরা কি জানি সাইন থেকে কজে যাওয়া যায় π/2 মাইনাস করে, সাইন থেকে কজে যাওয়া যায়, ট্যান থেকে কই যাওয়া যায় কটে যাওয়া যায়, সেক থেকে কই যাওয়া যায় আমাকে বলো, সেক থেকে কোসেকে যাওয়া যায়, সেক থেকে কোসেকে যাওয়া যায়, তাই না? আচ্ছা দেখো আমাদের ভেতরে কি আছে কজ, আমি জানি কজ থেকে সাইনে যাওয়া যায় কেমনে, কজ এক্স কে আমরা সাইন π/2 মাইনাস এক্স লিখতে পারি। দেখছো কিভাবে সিম্পলিফাই হয়ে গেছে, বুঝতে পারছো? সবাই সব সময় সিম্পলিফাই করার জন্য চেষ্টা করবা ভেতরেরটা চেঞ্জ করা, চেষ্টা করবা ভেতরেরটা চেঞ্জ করা, ওকে ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা কিছু অঙ্ক করি। দেখো তুমি ঠাস করে ডিফারেন্সিয়েশন করে দিতে পারো, বাট ডিফারেন্সিয়েশনের আগে সিম্পলিফিকেশন, যতটুকু সিম্পলিফিকেশন করা যায়। ওয়াই দেখো তো সাইন ইনভার্স আর সাইন ভ্যানিশ না, কি পড়ে থাকে এক্স প্লাস এ, কি পড়ে থাকে আমাকে বলো তো এক্স প্লাস এ, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, দুই পাশকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, তাহলে ddx অফ y ইকুয়ালস টু 1 প্লাস 0, ddx অফ y ইকুয়ালস টু 1 প্লাস 0, উল্টায় দাও তো, উল্টাইলে তো 1ই থাকে, উল্টাইলে তো 1ই থাকে, তাহলে আমাদের অ্যান্সার কত? সি। সো ডিফারেন্সিয়েশন করার আগে সিম্পলিফাই করে নিব, হ্যাঁ ডিফারেন্সিয়েশন করার আগে আমরা কি সিম্পলিফাই করে নিব। ক্লিয়ার সবাই? তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পারছো তাই না? বুঝতে পারছো তাই তো? আচ্ছা চলো আরেকটা দেখো তো, তুমি সরাসরি করতে গেলে কিন্তু ভালোই টাফ হবে, সো চেষ্টা থাকবে সিম্পলিফাই করার। ট্যানের ভেতরে কট আছে, ভেতরেরটাকে ট্রাই করবো আমরা সিম্পলিফাই করার, ভেতরেরটাকে ট্রাই, এই কটটা কি ট্যানে নিতে পারবো? এই কটটাকে কি আমরা ট্যানে নিতে পারবো বলো তো? এই কটটাকে, ভেতরের কটটাকে কি আমরা ট্যানে নিতে পারবো? ddx অফ ট্যান ইনভার্স ট্যান π/2 মাইনাস এক্স লিখতে পারি, ট্যান π/2 মাইনাস এক্স লিখতে পারি, প্লাস কট ইনভার্স, এই ট্যানটাকে আমি কি কটে নিতে পারবো? নর্মালের ভেতর ইনভার্স বা ইনভার্সের ভেতর পাশাপাশি থাকলে ভ্যানিশ হয়ে যায়, এই ট্যানটাকে আমরা লিখতে পারি না কট π/2 মাইনাস এক্স, ভেতরেরটাকে চেঞ্জ করা লাগে সব সময়, মনে রাখো ভেতরেরটাকে চেঞ্জ করা লাগে। তাহলে কি হয় আমাকে বলো তো, ddx অফ π/2 মাইনাস এক্স প্লাস π/2 মাইনাস এক্স, তো ডিফারেন্সিয়েট যদি করো 0 মাইনাস 1 0 মাইনাস 1, তাই না? 0 মাইনাস 1 প্লাস 0 মাইনাস 1, তাহলে কত হয় মাইনাস 2। আমাদের অ্যান্সার কত বলো তো? আমাদের অ্যান্সার কত? মাইনাস 2। ডান? বুঝতে পারছো? সো ডিফারেন্সিয়েশন করার আগে আমরা সিম্পলিফাই করার ট্রাই করব। অ্যান্ড যদি দেখো একটা নর্মাল ফাংশন আর ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতি বিপরীত ত্রিকোণমিতি একসাথে আছে, সিম্পলিফাই করার পসিবিলিটি আছে, ভেতরেরটাকে চেঞ্জ করব, ভেতরেরটাকে চেঞ্জ করব। আচ্ছা দেখো তো এইটা দেখে মনে হচ্ছে না অনেক কঠিন? আসলেই কঠিন, তুমি সরাসরি ডিফারেন্সিয়েট করতে গেলে খবর হয়ে যাবে, খবর হয়ে যাবে। আচ্ছা ট্যান ইনভার্সের মধ্যে যেটা আছে, এই ট্যান ইনভার্সে তার উল্টাটা আছে না, এই ট্যান ইনভার্সের মধ্যে যা আছে এখানে তার উল্টাটা আছে না? আমরা একটা ফর্মুলা পড়ছিলাম, ট্যান ইনভার্স এক্স সমান কট ইনভার্স 1/x
tan ইনভার্স x সমান cot ইনভার্স 1/x, তাহলে এটাকে আমরা y ধরি। তাহলে আমাকে বলো তো y কত? tan ইনভার্স x স্কয়ার বাই e টু দি পাওয়ার x প্লাস, এটাকে যদি উল্টাও তাহলে কি হয় আমাকে বলো তো? cot ইনভার্স x স্কয়ার বাই e টু দি পাওয়ার x। এটা করার সাথে সাথে খুবই সুন্দর একটা জিনিস ঘটে, tan ইনভার্সের মধ্যে যেটা cot ইনভার্সের মধ্যেও সেটা। এটা কি কোনো ফর্মুলা? tan ইনভার্সের মধ্যে যেটা cot ইনভার্সের মধ্যেও কি সেটা। tan ইনভার্সের মধ্যে যেটা cot ইনভার্সের মধ্যেও সেটা, তাই না? tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, এটা কত হয়? π/2 না? এই x এর জায়গায় যা খুশি থাকুক, যা খুশি থাকুক, বুঝছো? তাহলে 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 আমাকে বলো তো y এর ভ্যালু π/2, খবরদার এটা অ্যান্সার লিখে দিও না, এটা কিন্তু চাই নাই, অন্তরজ চাইছে, ddx অফ y চাইছে, তাই না? তাহলে ddx অফ y কত? π/2 এর ডিফারেন্সিয়েশন। ddx অফ y কত? π/2 এর ডিফারেন্সিয়েশন। ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কত? 0। ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কত? 0। বুঝছো সবাই? তোমরা কি বুঝতে পারছো? ক্লিয়ার তো? আচ্ছা, এবার মনোযোগ মনোযোগ, আমরা সেকেন্ড ক্যাটাগরিতে যাচ্ছি। হ্যাঁ, আমরা সেকেন্ড ক্যাটাগরিতে যাচ্ছি। সেকেন্ড ক্যাটাগরিটা হচ্ছে এই ফর্মুলাগুলা খেয়াল করো তো, সবাই তো সমান, তাই না? আমি তোমাকে এইটাকে ডিফারেন্সিয়েট করতে দিলাম, তুমি চেইন রুল অ্যাপ্লাই করতে পারবা? ddx অফ tan ইনভার্স, এই পুরাটাকে x ধরবা, তারপর এটার ডিফারেন্সিয়েশন আবার গুণ করবা, u/v। খবর হয়ে যাবে না? আমাকে একটু বলো তো, তুমি কোনো কিছু না করে সরাসরি এটা ডিফারেন্সিয়েশন করতে যাও। ddx অফ tan ইনভার্স x পুরাটারে x ধরবো, 1/1 প্লাস x স্কয়ার, কিন্তু এটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ, চেইন রুল বিশাল বড় হয়ে যাবে। সিমিলার কাজ এখানেও, সিমিলার কাজ এখানেও, সিমিলার কাজ এখানেও। কিন্তু এটা তো ফর্মুলা, তুমি দেখো তো, এটার পরিবর্তে তুমি যদি এই জিনিসটা লেখো, এটার পরিবর্তে তুমি যদি এই জিনিসটা লেখো, এটা ডিফারেন্সিয়েশন করা কিন্তু পান্তা ভাত, এটা ডিফারেন্সিয়েশন করা কিন্তু পান্তা ভাত, তাই না? এটা ডিফারেন্সিয়েশন কি? 2 তো ধ্রুবক, বাইরে চলে আসবে, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস x স্কয়ার, ইজি পিজি। সো কোথাও যদি এরকম ফরম্যাটে দেখো, তোমার টার্গেট থাকবে এই ফর্মুলা ভাঙে এই ফরম্যাটে নিয়ে আসা, তাহলে ডিফারেন্সিয়েশন করাটা পানির মতো সোজা হয়ে যাবে, ডিফারেন্সিয়েশন করাটা পানির মতো সোজা হয়ে যাবে। ঠিক আছে সবাই, তোমরা কি বুঝতে পারছো? ডিফারেন্সিয়েশন করাটা পানির মতো সহজ হয়ে যাবে। আচ্ছা, সিমিলার কাজ নিচেরটা, তবে নিচেরটা আমরা বোর্ডে সরাসরি ফর্মুলা হিসেবে ইউজ করব না। তুমি দেখো, এইটা যদি ডিফারেন্সিয়েট করতে যাও খবর হয়ে যাবে না? ddx অফ sin ইনভার্স x ফর্মুলা আছে, কিন্তু পরে যাকে x ধরবা চেইন রুল অ্যাপ্লাই করতে গেলেই একদম টাইট হয়ে যাবা, তাই না? চেইন রুল অ্যাপ্লাই করতে গেলেই টাইট হয়ে যাবা। সিমিলারলি এটাও, কিন্তু যদি এই জিনিসটা নিয়ে আসো, এটা তো সহজ, 2 sin ইনভার্স x, এটা ডিফারেন্সিয়েশন কোনো ব্যাপার? সবাই বুঝছো? ফর্মুলাগুলোর দিকে 1 মিনিট তাকাও, ফর্মুলাগুলোর দিকে 1 মিনিট তাকাও। ওকে, ঠিক আছে। ওকে, দেখো, এটা কি কোনো ফর্মুলা? এটা ধরো y, তুমি চাইলে সরাসরি ডিফারেন্সিয়েট করতে পারো, চেইন রুল। চেইন রুল তুমি যদি সরাসরি করো তাহলে ddx অফ y কি হবে বলো তো? ddx অফ y কি হবে? তুমি এটাকে মনে মনে x ধরবা, ddx অফ y ইকুয়ালস টু 1/1 প্লাস 2x/1 মাইনাস x স্কয়ার হোল স্কয়ার। কাকে x ধরছো ওইটার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, একদম তুলা ধুনা হয়ে যাবা, তাই না? কিন্তু এত কষ্ট কে করবে? এত কষ্ট কে করবে? এটা তো একটা ফর্মুলা, এটা তো একটা ফর্মুলা। তাহলে y যদি ফর্মুলা ভাঙাও 2 tan ইনভার্স x চলে আসে, তাহলে আমাকে বলো তো ddx অফ y কি হবে? 2 কমন নিয়ে আসলা 1/1 প্লাস x স্কয়ার, 2 কমন নিয়ে আসলা 1/1 প্লাস, ইজি পিজি। সিমিলার ভাবে বলো তো, এটা কি কোনো ফর্মুলা? এটা কি কোনো ফর্মুলা? পাক্কা ফর্মুলাটাই না? পাক্কা ফর্মুলাটাই। তাহলে ddx অফ y টা কি হবে?
2টা তো ধ্রুবক বাইরে চলে আসলো, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1/1 + x স্কয়ার। কঠিন লাগতেছে না সহজ লাগতেছে? হ্যাঁ, কঠিন লাগতেছে নাকি সহজ লাগতেছে? সবাই বলো তো, সবাই সেম অ্যান্সার। হ্যাঁ, এটা বলো, সবাই মনোযোগ দিয়ে বলবা, সবাই মনোযোগ দিয়ে বলবা। আমাদের কিন্তু 17টা স্লাইড পড়া হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমরা শেষ করবো আজকের ক্লাসটা। দেখো, এইটা ধরো y, ঠিক আছে? এটা কি ফর্মুলার মতো লাগতেছে? y = tan ইনভার্স, উপরে 2x হওয়ার কথা, তাহলে 2 * x এর জায়গায় কত? 2x ডিভাইডেড বাই 1 - 2x হোল স্কয়ার, তাই না? তাই তো, x এর জায়গায় কি আছে? 2x, এখানে কি আছে? 2x। ক্লিয়ার? ওকে, ডান। তাহলে দেখো তো, y = 2 tan ইনভার্স 2x, এরকম না? আমাকে বলো, আমাকে বলো, x এর জায়গায় ফর্মুলার মতো একটু চিন্তা করো। এই যে আমাদের ফর্মুলাটা ছিল এরকম, tan ইনভার্স 2x বাই 1 - x স্কয়ার সমান 2 tan ইনভার্স x। মানে এই x এর জায়গায় তুমি যা বসাও, এখানে তুমি যা বসাবা ওখানেও কি তাই, ওখানেও কি তাই। আমি কি বুঝাতে পারলাম? তো হয়ে গেছে। এবার ডিফারেন্সিয়েশন করা তো কোনো ব্যাপারই না, এবার ডিফারেন্সিয়েশন করা তো কোনো ব্যাপারই না। ddx of y = 2টা তো বাইরে চলে আসলো, 2 * tan ইনভার্স 2x, তাহলে 1/1 + 2x তার হোল স্কয়ার, 1/1 + 2x তার হোল স্কয়ার। কাকে x ধরছো? 2x কে x ধরছো। কাকে x ধরছো? 2x কে x ধরছো। এবার 2x এর ডিফারেন্সিয়েশন সাথে গুণ করে দিবা, শেষ। তাহলে আমাদের অ্যান্সার কত? 4/1 + 4x স্কয়ার, 4/1 + 4x স্কয়ার। ডান। বোর্ডে এভাবে করা যাবে? হ্যাঁ, দেখো কোনো অঙ্ক যদি বোর্ডে না করা যায় আমি বলে দিব, আমি স্পেসিফিকলি বলে দিব যে এটা বোর্ডে করা যাবে না, আর এভাবে করা লাগবে, এভাবে করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তারপরেরটা দেখো, অনেকবার আসছে কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেকবার আসছে। দেখো তো, মনোযোগ দাও, এইটা হচ্ছে y, ফর্মুলার মতো লাগতেছে? আমি একটু ফর্মুলার মতো লিখি, y = tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 - x হোল স্কয়ার, 2x ডিভাইডেড বাই 1 - x হোল স্কয়ার। কেমন? আচ্ছা, তাহলে y = 2 tan ইনভার্স √x, 2 tan ইনভার্স √x। ডিফারেন্সিয়েট করতে পারবা? এইটাকে মনে মনে x ধরো, এইটাকে মনে মনে x ধরো, ঠিক আছে? তাহলে দেখো তো, ddx of y, মনোযোগ, ddx of y = 2 * tan ইনভার্স √x, এইটাকে মনে মনে যদি x ধরো, 2 * 1/1 + x স্কয়ার, কাকে x ধরছিলা? √x কে x ধরছিলা, তার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করবা, তার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করবা। আমি কি বুঝাইতে পারলাম সবাইকে? তাহলে কি থাকে আমাকে বলো তো, 2/1 + x, √x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 √x, 2 2 কাটা, তাহলে 1/√x * 1 + x। ডান। সবাই বুঝছো? সহজ না? এগুলো কিন্তু পরীক্ষায় আসে, সহজ এবং পরীক্ষায় আসে, সহজ এবং পরীক্ষায় আসে, ঠিক আছে? ডান। সেক ইনভার্সের তো কোনো ফর্মুলা নাই, সেক ইনভার্সের তো কোনো ফর্মুলা নাই, বলো তো কি করব? বলো তো কি করব? আচ্ছা, কজ ইনভার্সের তো আছে, সেক ইনভার্স থেকে কজ ইনভার্সে জানি কেমনে যায়, আমাকে বলো তো। ভেতরেরটাকে উল্টায় দিলেই হয় না? cos ইনভার্স x = sec ইনভার্স 1/x, ভেতরেরটাকে উল্টায় দিলেই হয়, তাই তো? তাহলে ভেতরেরটাকে উল্টাই, y = cos ইনভার্স 1 - x স্কয়ার বাই 1 + x স্কয়ার। আরে মিলে গেছে,
মিলে গেছে মিলে গেছে মিলে গেছে। ফর্মুলা পড়ে? বলো তো, কোনো ফর্মুলা কি পড়ে? তোমার কি কোনো ফর্মুলার মতো লাগতেছে? হ্যাঁ অবশ্যই লাগতেছে। y equals to 2 tan inverse x। তাহলে ddx of y কত? ddx of y কত? 2 into tan inverse x এর ডিফারেন্সিয়েশন 1 by 1 plus x square। tan inverse x এর ডিফারেন্সিয়েশন 1 by 1 plus x square। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এবার আরেকটা আমি নিজে করতে দিই, দেখি দেখি কার কত বুদ্ধি, কার কত বুদ্ধি। হ্যাঁ সবাই করো দেখি। y equals to cos inverse 2x by 1 plus x square। এবার তো ধরা খাবাই। ভেতরের যে জিনিসটা সেটা কার মধ্যে থাকলে ফর্মুলা হইতো? বলো তো, ভেতরের যে জিনিসটা সেটা কার মধ্যে থাকলে হইতো? বলো তো, এটা সাইনের মধ্যে থাকলে ফর্মুলা হইতো। সাইনের একটা ফর্মুলা ছিল যে সাইন ইনভার্স 2x by 1 plus x square, এটা হচ্ছে 2 tan inverse x। এখন সাইনের মধ্যে কেমনে আনবো? এই একটা ফর্মুলা আছে, এরকম একটা ফর্মুলা ছিল না? সাইন ইনভার্স x প্লাস কজ ইনভার্স x সমান পাই বাই 2। তাহলে কজ ইনভার্সকে আমি কি লিখতে পারি? দেখো তো, কজ ইনভার্সকে আমি লিখতে পারি, এই পুরাটাকে মনে মনে x চিন্তা করো, এই পুরাটাকে মনে মনে x চিন্তা করো, এই পুরাটাকে মনে মনে x চিন্তা করো। তাহলে y equals to পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার। তাহলে কত হয়? পাই বাই 2। এইটা তো ফর্মুলা, এইটা তো ফর্মুলা, মাইনাস 2 tan ইনভার্স x। এবার ডিফারেন্সিয়েট করো, দেখছো কি জিনিস কি হয়ে গেল? এরকম কিন্তু বাকিগুলা দিয়ে দিতে পারে, কোসেক দিয়ে দিতে পারে, কট দিয়ে দিতে পারে, বুঝছো সবাই? কোসেক দিয়ে দিতে পারে, কট দিয়ে দিতে পারে। তোমরা যে কি কমেন্ট করতেছো আল্লাহ। দেখো ddx of y, পড়ায় মনোযোগ দাও। পাই বাই 2 এর ডিফারেন্সিয়েশন কত? 0 0 মাইনাস 2 tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার। এরকম কাহিনী কিন্তু কটের ফর্মুলা নাই, কট দিয়ে করতে পারে, কোসেক দিয়েও করতে পারে, বুঝছো? তাহলে আমাদের অ্যান্সার কি? সহজই কিন্তু মাইনাস 2 বাই 1 প্লাস x স্কয়ার। ডান? সবাই বুঝতে পারলাম? সবাই সবাই? আচ্ছা চলো, এটা আর বেশিক্ষণ না, আর বেশি টাইপও নাই। দেখো ফর্মুলায় পড়ে আমরা কি করছি এরকম, এটা যদি y ধরো, y equals to tan inverse 2 into 2 root x divided by 1 minus 2 root x whole square। তাহলে y equals to, মিলছে না মিলছে না মিলছে না? দেখো তো মিলছে না? x এর জায়গায় কি আছে? 2 root x, x এর জায়গায় কি আছে? 2 root x, 2 tan inverse 2 root x। তাহলে আমাকে বলো তো ddx of y কি হবে? ddx of y কি হবে? 2 into 1 by 1 plus 2 root x তার হোল স্কয়ার ইন্টু x এর জায়গায় যে আছে তার ডিফারেন্সিয়েশন, বুঝছো? 2 divided by 1 plus 4x into ddx of root x কত? 1 by 2 root x। কাটাকাটি করো, 2 2 কাটা, হ্যাঁ উপরে থাকে 2, নিচে থাকে root x into 1 plus 4x। 2 by root x into 1 plus 4x। আমাদের অ্যান্সার কোনটা? সি, তাই না? আমাদের অ্যান্সার সি। আচ্ছা সবাই সবাই অ্যান্সার করে ফেলছো, সুন্দর মাশাআল্লাহ সুন্দর। আচ্ছা এবার খুবই ইম্পর্টেন্ট দুটা ফর্মুলা। দেখো এটাকে ডিফারেন্সিয়েট করতে গেলে খবর হয়ে যাবে, তাই না? এটাকে ডিফারেন্সিয়েট করতে গেলে খবর হয়ে যাবে। সো এইটাকে তুমি যদি সামহাউ ভাঙায়,
এই পাশটায় নিয়ে আসতে পারো, তাহলে এই কাজ হয়েছে। সিমিলারলি এটাকে ভাঙায় যদি এই প্লাসটা এই পাশে নিয়ে আসতে পারো, তাহলে এই কাজ হয়েছে, তাই না? সো এটাকে ভাঙায় এই পাশে, এটাকে ভাঙায় এই পাশে, তাহলেই তো কাজ হয়ে যায়, তাই না? এরকম ফরম্যাট তুমি বুঝবা কেমনে? এরকম ফরম্যাট তুমি বুঝবা কেমনে? দেখো, উপরে দুইটা পদ থাকবে, নিচে দুইটা পদ থাকবে। উপরে দুইটা পদ, নিচে দুইটা পদ। উপরের দুইটার গুণফল এক্স ওয়াই প্লাস নিচের দুইটার গুণফল, হ্যাঁ, এটা যোগ করলে 0 হবে। উপরের দুইটার গুণফল প্লাস নিচের দুইটার গুণফল, উপরের দুইটার গুণফল প্লাস নিচের দুইটার গুণফল যোগ করলে 0 হবে। সিমিলার এখানেও উপরের দুইটার গুণফল প্লাস নিচের দুইটার গুণফল 0 হবে। ওকে, তো কখনো যদি দেখো tan ইনভার্সের মধ্যে একটা ভগ্নাংশ, কখনো যদি দেখো tan ইনভার্সের মধ্যে একটা ভগ্নাংশ, উপরের দুইটার গুণফল প্লাস নিচে একটা ভগ্নাংশ, হ্যাঁ, tan ইনভার্সের মধ্যে একটা ভগ্নাংশ, সেই ভগ্নাংশের উপরে দুইটা পদ, নিচে দুইটা পদ, উপরের দুইটার গুণফল প্লাস নিচের দুইটার গুণফল ইকুয়ালস টু 0, তখন তুমি এই ফর্মেটে ফালাবা। নিচে একটা +1 আনার ট্রাই করবা, নিচে একটা +1 আনার ট্রাই করবা। আমি কি বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম? সবাই বলো। চিহ্ন সহ গুণ, হ্যাঁ, চিহ্ন সহ গুণ। তুমি যদি দেখো tan ইনভার্সের মধ্যে একটা ভগ্নাংশ, উপরে দুইটা নিচে দুইটা, উপরের দুইটার গুণফল প্লাস নিচের দুইটার গুণফল ইকুয়ালস টু 0 হয়, হ্যাঁ, তখন তুমি এই ফর্মুলায় ফালাইতে পারবে। তোমার টার্গেট থাকবে নিচে একটা +1 আনা, নিচে একটা +1 আনা। সবাই একটু মাথায় নাও, তোমার টার্গেট থাকবে নিচে একটা +1 আনা। বুঝছো? তোমার টার্গেট কি থাকবে? নিচে একটা +1 আনা। ওকে, চলো। এই যে tan ইনভার্সের মধ্যে উপরে দুইটা নিচে দুইটা, উপরের দুইটার গুণফল x, নিচের দুইটার x, 0 হয় না? এটা সরাসরি ফরম্যাটেই আছে। তাহলে এটা ইকুয়ালস টু y ধরো, তাহলে y ইকুয়ালস টু tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। তাহলে আমাদের y কি থাকে বলো তো? tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স x, এটা কত? π/4 প্লাস tan ইনভার্স x, π/4 প্লাস tan ইনভার্স x। তাহলে ddx অফ y, সবাই বলো তো ddx অফ y এটা কত হবে? π/4 কে ডিফারেন্সিয়েট করলে 0, tan ইনভার্স x কে করলে 1/1 প্লাস x²। মিলছে? সহজ না? তুমি সরাসরি করতে গেলে কিন্তু খবরে যেত u/b, চেইন রুল অ্যাপ্লাই করে u/b করা লাগতো। ঠিক আছে, বুঝতে পারছো? কমেন্টে মনোযোগ দিলে, ক্লাস না করে কমেন্টে মনোযোগ দিলে তো বুঝবাই না। যারা করতেছে ওরা তো ঠিকই বুঝতেছে। সবাই বুঝতে পারছো? +1 মানে বুঝি নাই তোমার কথা। +1 মানে আচ্ছা, সো এগুলা ফর্মুলা, এগুলা কোনো থিটা ফিটা ধরা লাগবে না, থিটা ফিটা ধরা লাগবে না, ফর্মুলা। দেখো তো একই ফরম্যাট, আমাকে বলো একই ফরম্যাট। tan ইনভার্সের মধ্যে একটা ভগ্নাংশ, উপরের দুইটার গুণফল abx, নিচের দুইটার গুণফল মাইনাস abx, যোগ করলে 0 হয় না? তাহলে নিচে একটা +1 আনবো, নিচে একটা +1 আনবো। +1 কেমনে আনবো আমাকে বলো তো? নিচে একটা +1 আনবো, +1 কেমনে আনবো? লবার হরকে a দিয়ে ভাগ করলেই তো হয়। +1 কেমনে আনবো? +1 কেমনে আনবো? লবার হরকে a দিয়ে ভাগ করবে। a দিয়ে যদি ভাগ করো, a/a প্লাস b/ax, a/a মাইনাস b/ax। তাহলে দেখো তো কত হয়? y ইকুয়ালস টু tan ইনভার্স 1 প্লাস b/ax, 1 মাইনাস 1 ইন্টু b/ax। দেখো তো ফর্মুলা পড়ছে কিনা? tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। ফর্মুলায় পড়ছে? ফর্মুলায় পড়ছে? আমাকে বলো সবাই, বুঝছো? tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, তাহলে সেটা কত হয় আমাকে বলো তো?
tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। এখন চলো ডিফারেন্সিয়েট করি, তাহলে ddx অফ y ইকুয়ালস টু, এটা কত হয়ে যাবে, tan ইনভার্স 1 পাই বাই 4, হ্যাঁ tan ইনভার্স দেখো ফর্মুলা দেখো, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, পাই বাই 4 কে ডিফারেন্সিয়েট করলে 0 প্লাস এই পুরাটাকে মনে মনে x ধরো, এই পুরাটাকে মনে মনে x ধরো, ddx অফ tan ইনভার্স x কি হবে 1 বাই 1 প্লাস x স্কয়ার b বাই ax তার হোল স্কয়ার। যাকে x ধরছো তার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করবা, এটা ডিফারেন্সিয়েশন কত b বাই a, তাহলে দেখো তো কত হয়, স্কয়ারটা উপরে চলে যাবে, স্কয়ার নিচে হবে স্কয়ার প্লাস বি স্কয়ার এক্স স্কয়ার ইন্টু বি বাই এ, কাটাকাটি যদি করো উপরে এ বি, নিচে কত স্কয়ার প্লাস বি স্কয়ার এক্স স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার এক্স স্কয়ার। ডান। সবাই আমাকে বলো, ফর্মুলা মুখস্থ করে আসতে বলছিলাম, এখন যদি বলো ফর্মুলা মনে নাই তাইলে কিন্তু মাইর হবে। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা দেখো, মনোযোগ, আমার কথা কি ছিল, যদি এই ফরম্যাটে থাকে নিচে একটা +1 আনবা, নিচে +1 কেমনে আনবা, লবার হরকে এ দিয়ে ভাগ করলেই তো হয়ে যায়, তাহলে লবার হরকে এ দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে দেখো তো এ দিয়ে যদি ভাগ করো 1 প্লাস বি বাই এক্স এরকম থাকে না, তো ফর্মুলা ভাঙাও, tan ইনভার্স x প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, এক্স এর জায়গায় এটা, ওয়াই এর জায়গায় এটা, tan ইনভার্স x প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স ওয়াই। ডিফারেন্সিয়েট করো, এটা তো ধ্রুবক 0 হয়ে যাবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হয়। ডান। বুঝতে পারছো, এটাকে জাস্ট পরে সিম্পলিফাই করছে, আর কিচ্ছু না, লসাগু টসাগু করে সিম্পলিফাই করা, একটু শর্টে করে ফেলছি, এগুলো 4 নাম্বারের জন্য আসে। দেখো এটা বুয়েটেও আসছে, tan ইনভার্সের মধ্যে একটা ভগ্নাংশ, উপরের দুইটা গুণ করলে কত abx, নিচের দুইটা গুণ করলে মাইনাস abx, যোগফল 0 হয়, তাহলে কি করব, লবার হরকে কি দিয়ে ভাগ করব, নিচে +1 আনতে হবে, নিচে +1 আনতে হবে, তাহলে লবার হরকে কি দিয়ে ভাগ করবা, b দিয়ে ভাগ করবা, b দিয়ে যদি ভাগ করো এখানে থেকে 1 মাইনাস a বাই b x, b দিয়ে ভাগ করো a বাই b প্লাস x। দেখো তো ফর্মুলায় পড়ছে কিনা, লবার হরকে b দিয়ে ভাগ করলাম, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, মিলছে, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, তাহলে এটা কত হয় আমাকে বলো তো, y ইকুয়ালস টু tan ইনভার্স a বাই b প্লাস tan ইনভার্স x। ডিফারেন্সিয়েট করো, তাহলে ddx অফ y ইকুয়ালস টু কত, এটা তো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 প্লাস tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কত 1 বাই 1 প্লাস x স্কয়ার। দেখছো কত সুন্দর একটা ফরম্যাটে দাঁড়ালো, কত সহজ সুন্দর সাবলীল একটা জিনিস আসছে। ক্লিয়ার সবাই, বুঝলাম, এই তো পারছো, পঙ্কজ, ফাতিন সবাই পারছো, সুন্দর। বলো এটা কট ইনভার্সের তো ফর্মুলা নাই, তো কি হচ্ছে, tan ইনভার্সে নিতে পারবো, কট ইনভার্সের তো ফর্মুলা নাই, তো কি হচ্ছে, তাই না, তুমি tan ইনভার্সে নিয়ে যাও, তারপর ফর্মুলা বানাও, y equals to tan inverse 1 minus x by 1 plus x। দেখো তো ফর্মুলায় যায় কিনা, tan inverse
x minus y by 1 plus xy কি ফর্মুলা tan inverse x minus tan inverse y tan inverse x minus tan inverse y বুঝছো চলো ডিফারেন্সিয়েট করি ddx of y equals to এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 0 মাইনাস tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কত 1/1 plus x স্কয়ার শেষ এটাই आंसर minus 1/1 plus x স্কয়ার minus 1/1 plus x স্কয়ার ডান এই তো হয়ে গেছে ইজি ইজি পিজি হে হে এবার এটা বইতে আসছে বলো তো দেখি কি করবা বলো তো দেখি কি করবা tan ইনভার্সের মধ্যে ভগ্নাংশ উপরের গুলা গুণ করো তো মাইনাস ab sin x cos x মাইনাস ab sin x cos x নিচের দুইটা গুণ করো ab sin x cos x না যোগ করলে 0 হয় না ফরম্যাটে মিলছে ফরম্যাটে মিলছে ফরম্যাটে মিললে নিচে কি জানি আনা লাগে ফরম্যাটে যদি মিলে নিচে কি জানি আনা লাগে +1 কি দিয়ে ভাগ করব b cos x দিয়ে ভাগ করব b cos x দিয়ে ভাগ করব ভাগ করি তো y = tan ইনভার্স আমার সাথে সাথে b cos x দিয়ে ভাগ করব b cos x দিয়ে ভাগ করব লব আর হরকে তাই না a cos x কে b cos x দিয়ে ভাগ করলে cos cos কাটা a/b cos cos কাটা cos cos কাটা a/b b sin x কে b cos x দিয়ে ভাগ করব b sin x কে b cos x bb কাটা কি থাকে tan x বুঝছো b cos x দিয়ে ভাগ করছো b cos x দিয়ে ভাগ করছো bb কাটা sin by cos bb কাটা sin by cos tan b cos x দিয়ে ভাগ করছো 1 মাইনাস b cos x দিয়ে ভাগ করছো তাহলে a/b tan x ভুল করছি মাঝখানে প্লাস চিহ্ন ফর্মুলার সাথে মিলছে এটার থেকে সহজ অঙ্ক দুনিয়াতে নাই এটার থেকে সহজ অঙ্ক দুনিয়াতে নাই tan ইনভার্স x minus y by 1 plus xy তাহলে এটা কি দাঁড়ায় tan ইনভার্স a/b minus tan ইনভার্স tan x tan ইনভার্স a/b minus x ডিফারেন্সিয়েট করো অঙ্কটা কি সহজ না কঠিন ddx of y ধ্রুবক যত বড়ই হোক x না থাকলে সেটা ধ্রুবক এটা কি হয়ে যাবে 0 আর মাইনাস x এর ডিফারেন্সিয়েশন -1 তাহলে আমাদের आंसर কি -1 আমাদের आंसर কি -1 ঠিক আছে আচ্ছা ওকে এইটা তো জ্ঞানজাম হয়ে গেল এইটার উপরে তো দুইটা জিনিস উপরে তো একটা জিনিস কি করা যায় পুরো ফর্মুলায়ও যাইতেছে না এটাকে কি কোনোভাবে এই ফরম্যাটে আগের ফরম্যাটে নিয়ে আসা যায় এটাকে কি কোনোভাবে আগের ফরম্যাটে নিয়ে আসা যায় দেখি তো একটু ট্রাই করি ফর্মুলা ভাঙানোর ট্রাই করি tan ইনভার্স cos x এটাকে আমরা লিখতে পারি cos স্কয়ার x/2 minus sin স্কয়ার x/2 cos 2x এর ফর্মুলা ভাঙাইছি বইলো না কেমনে আসছে cos 2 থিটা সমান cos স্কয়ার থিটা minus sin স্কয়ার থিটা cos x সমান cos স্কয়ার x/2 minus sin স্কয়ার x/2 এই 1 এর পরিবর্তে লেখা যায় sin স্কয়ার x/2 plus cos স্কয়ার x/2 আর sin x কে কি লেখা যায় বলো তো প্লাস 2 sin x/2 cos x/2 ঠিক আছে তাহলে দেখো তো কি থাকে উপরে আমাকে বলো তো cos a plus b into cos a minus b না সরি cos a plus sin এই দেখো a square minus b square a square minus b square এরকম ফর্মুলাই তো cos x/2 minus sin x/2 আর নিচে কি থাকে sin x/2 plus cos x/2 তার হোল স্কয়ার sin x/2 plus cos x/2 তার হোল স্কয়ার
ঠিক আছে? এটা এটা কাটা কি পরে থাকে? আমি কসটাই আগে লিখি, সাইনটা পরে লিখলাম, প্যারা নেই, একই তো কথা। cos x by 2 প্লাস sin x by 2। তাহলে দেখো তো আমাদের ওয়াইটা আসলে কি আসলো, ওয়াইটা আসলে কি আসলো। আচ্ছা আমি এই সাইডে লিখি, কেমন? এই সাইডে লিখলে সুবিধা হবে আর কি। y ইকুয়ালস টু tan ইনভার্স উপরে কত? cos x by 2 মাইনাস sin x by 2। cos x by 2 মাইনাস sin x by 2, নিচে কত? cos x by 2 প্লাস sin x by 2। এবার কি আসছে ওই ফরম্যাটে? বলো 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 বলো। tan ইনভার্সের ভেতরে একটা ভগ্নাংশ, উপরে দুইটা নিচে দুইটা, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে? তাহলে লব আর হরকে কি দিয়ে ভাগ করব? লব আর হরকে কি দিয়ে ভাগ করব? দেখো তুমি একটু অ্যাডভান্স হলে এই পুরো জিনিসটা আসলে মাথায় মাথায় করা যায়, বুঝছো? cos স্কয়ার মাইনাস sin স্কয়ার x by 2, cos x by 2 প্লাস sin x by 2 হোল স্কয়ার, কাটাকাটি করলে উপরে cos x by 2 মাইনাস sin x by 2, cos x by 2 প্লাস sin x by 2, বুঝছো? তারপর cos x by 2 দিয়ে ভাগ করবা, তাহলে উপরে কি থাকবে? 1 মাইনাস tan x by 2 বাই 1 প্লাস tan x by 2। তাহলে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স tan x by 2, তাহলে মাইনাস x by 2। হ্যাঁ, পাই বাই 4 মাইনাস x by 2 থাকে, ডিফারেন্সিয়েশন করলে आंसर হয় মাইনাস হাফ। বুঝছো? তোমরা কি বুঝছো? সো একটু অ্যাডভান্স হলে তুমি মুখে মুখে করতে পারবা। tan ইনভার্স cos x by 2 দিয়ে যদি ভাগ করো, 1 মাইনাস tan x by 2 বাই 1 প্লাস tan x by 2, তাহলে কি থাকে আমাকে বলো তো? tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স tan x by 2, তাহলে পাই বাই 4 মাইনাস x by ddx of y 0 মাইনাস হাফ। আমাদের অ্যান্সার কত? মাইনাস হাফ। আমাদের অ্যান্সার কত? মাইনাস হাফ। বুঝছো? সো এগুলো কিন্তু মুখে মুখে করা যায়, একদমই মুখে মুখে করা যায়। ঠিক আছে? সবার কি তোলা হইছে? সবার কি তোলা হইছে? হ্যাঁ, আমাকে একটা কথা বলো তো, এটা যদি উল্টানো থাকতো তাহলে অ্যান্সার কত হইতো? ভেতরের জিনিসটা জাস্ট উল্টানো, ভেতরের জিনিসটা জাস্ট উল্টানো, তাহলে এখানে এসে উল্টায় যেত না? 1 প্লাস tan x by 2 বাই 1 মাইনাস tan x by 2, এখানে জাস্ট প্লাস হইতো, আমাদের অ্যান্সার প্লাস হাফ হইতো, তাই না? বুঝছো ব্যাপারটা? ভেতরের জিনিসটা জাস্ট উল্টানো, বা এখানে cot ইনভার্স দেওয়া, অ্যান্সার কি হইতো? প্লাস হাফ। অ্যান্সার কি হইতো? প্লাস হাফ। বুঝছো? বুঝছো বুঝছো? তাহলে চলো এটা করি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। স্টার, দুইটা স্টার, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। তাহলে দেখো তো, y ইকুয়ালস টু tan ইনভার্স sec x কে কি লেখা যায়? 1 বাই cos x। tan x কে কি লেখা যায় আমাকে বলো তো? sin x বাই cos x। তাহলে কি হয় আমাকে বলো তো? tan ইনভার্স নিচে cos x উপরে 1 প্লাস sin x। এটা উল্টা না? বলো, এটা উল্টা না? তাহলে এটার অ্যান্সার প্লাস হাফ হবে। বাকিটা পারবা? বাকিটা পারবা? পারবা, তাই না? এই টাইপের আরো একটা অঙ্ক দেখো তো, পারবা না? আমি হোমওয়ার্ক দিয়ে দিব। ফার্স্টে এই দুটো ইয়ে করবা, একসাথে করবা, তারপর tan ইনভার্স তে নিয়ে যাবা, উল্টাই দিলেই তো tan ইনভার্স হয়। তারপর আগের মতো, তারপর আগের মতো, তারপর আগের মতো, কেমন? আচ্ছা, এবার এই যে ফর্মুলাগুলো আছে, এই যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলোর দিকে একটু তাকাও। এই ফর্মুলাগুলা, হ্যাঁ ধরো এইটা আছে, এইটাকে ডিফারেন্সিয়েট করতে দিবে, তুমি এটাকে সিম্পলিফাই করে এটাতে নিয়ে যাবা। এই ফর্মুলাগুলো অ্যাডমিশনে আর এমসিকিউতে সরাসরি অ্যাপ্লাই করতে পারবা। বুঝছো? এই যে এটাকে ডিফারেন্সিয়েট করতে দিল, এটা ডিফারেন্সিয়েট করা কিন্তু কঠিন, ভালোই কঠিন, ভালোই কঠিন, তাই না? তুমি কি করো? ঠাস করো এটাকে, এটাকে নিয়ে এইখানে নিয়ে আসো,
এটাকে ডিফারেন্সিয়েট করা সহজ। সো এই ফর্মুলাগুলো তুমি সরাসরি বোর্ড রিটেনে অ্যাপ্লাই করতে পারবে না, এগুলা কোথায় অ্যাপ্লাই করা যাবে? অ্যাডমিশন আর হচ্ছে এমসিকিউতে, অ্যাডমিশন আর এমসিকিউতে। চলো ফর্মুলাগুলো একটু মাথায় নাও, বুঝছো? বোর্ডে আসলে প্রমাণ করে নিবা। প্রমাণ কেমনে পড়াবা বলতেছি। আচ্ছা, তার আগে আমরা একটু সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করি। দেখো তো, এটাকে ডিফারেন্সিয়েট করতে দিচ্ছে, ধরো অ্যাডমিশনে আসছে বা এমসিকিউতে আসছে, তুমি কি পরের লাইনে লিখবে এটা ইকুয়ালস টু 2 sin ইনভার্স x, তারপর ddx অফ y, ধুপ 2 sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কত? 1/√1 মাইনাস x স্কয়ার, তাই না? আচ্ছা, হ্যাঁ, রিটেন আসলে কি করবা? তোমার কাছে এই ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে। অ্যাপ্লাই করো বা না করো, ফর্মুলা মুখস্থ রাখবা। রিটেন আসলে তুমি কি করবা? লেফট সাইডে দেখো সংখ্যার সাথে একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আছে। লেফট সাইডে ফর্মুলার লেফট সাইডে একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আছে, এটাকে তুমি থিটা ধরে নিবা। sin ইনভার্স x সমান থিটা, তারপর x এর ভ্যালু কত হয় তাইলে? sin থিটা। এই x এর ভ্যালুটা এখানে বসাই দিবা, তারপর বাকিটা অটোমেটিক হয়ে যাবে। বুঝছো? তুমি ফর্মুলাগুলো মাথায় রাখবা, মাথায় নিছো। আচ্ছা, এমসিকিউ বা অ্যাডমিশন আসলে সরাসরি ফর্মুলা। বোর্ডে আসলে কি করব? ফর্মুলার বাম পাশে যে ইনভার্স ফাংশনটা আছে সংখ্যাটা ছাড়া, যে এটাকে থিটা ধরবো। চলো করে দেখি কেমন। তাহলে কাকে থিটা ধরবো? এটার ফর্মুলা আমি জানি 2 sin ইনভার্স x, এটা ফর্মুলা ভাঙালে হওয়া উচিত 2 sin ইনভার্স x, তাই না? 2 sin ইনভার্স x, তাহলে sin ইনভার্স x কে থিটা ধরবো। কেমন? তাহলে sin ইনভার্স x কে থিটা ধরি। sin ইনভার্স x ইকুয়ালস টু থিটা, তাহলে x এর ভ্যালু কত? sin থিটা, তাই না? আচ্ছা, তাহলে একটু লিখি। তাহলে y ইকুয়ালস টু কি দাঁড়ায়? sin ইনভার্স 2 sin থিটা বাই √1 মাইনাস sin স্কয়ার থিটা। মিলছে? x এর জায়গায় sin থিটা বসাইছি, বুঝছো? আচ্ছা, তাহলে দেখো তো, sin ইনভার্স 2 sin থিটা, এটা কি হয়? √of cos স্কয়ার থিটা না, যেটা cos থিটা লিখতে পারি। তারপর sin ইনভার্স, তাহলে এটা কি দাঁড়ায়? এটা একটা ফর্মুলা না, ত্রিকোণমিতির ফর্মুলা, sin 2 থিটা, sin ইনভার্স sin ভ্যানিশ 2 থিটা, তাহলে 2 sin ইনভার্স x। দেখছো, আমরা ফর্মুলাটাই জাস্ট প্রমাণ করছি, আমরা ফর্মুলাটাই লিখছি কিন্তু প্রমাণ করে লিখছি, বুঝছো? সবাই এমসিকিউতে আসলে আমি ধাপ করে ফর্মুলাটা লিখে ফেলতাম, কিন্তু রিটেন আসলে, বোর্ডে রিটেন আসলে ধাপ করে লিখবো না। ডান। তাহলে ddx অফ y, কথা বলতে একদম গলা ভাঙে গেছে। 2 × 1/√1 মাইনাস x স্কয়ার, ডান। বুঝছো? ঠিক আছে, সিমিলার ভাবে এটা ফর্মুলা, এটা সমান কি? 3 sin ইনভার্স x। তোমার মাথায় কিন্তু এটা আছে, এটা মানে 3 sin ইনভার্স x। এটা মানে কত বলো তো? এটা মানে কত? 3 sin ইনভার্স x। তাহলে তুমি কাকে থিটা ধরবা? sin ইনভার্স x কে থিটা ধরবা, তাই না? sin ইনভার্স x কে থিটা ধরবা, ধরি sin ইনভার্স x ইকুয়ালস টু থিটা, তাহলে x এর ভ্যালু কত? sin থিটা। তাহলে এটা ধরো y, তাহলে y ইকুয়ালস টু sin ইনভার্স 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। এটা কি কোনো ফর্মুলা? sin 3 থিটা,
সাইন সাইন ইনভার্স ভ্যানিশ 3 থিটা, তাহলে 3 সাইন ইনভার্স এক্স বা ডিডিএক্স অফ ওয়াই। এই সহজ লাগতেছে না? সব তো একই ধাঁচের, সব কি একই ধাঁচের না? সব কিন্তু একই ধাঁচের। থার্ড টাইপের ফর্মুলা, এগুলাও তুমি বোর্ডের রিটার্নে অ্যাপ্লাই করতে পারবে না। ধরো অ্যাডমিশনে বা এমসিকিউতে আসছে, তুমি দেখছো এগুলা, তুমি ঠাস করে এখানে চলে যাবা, এটা ডিফারেন্সিয়েশন পানি ভাত, বুঝছো? এই ফর্মুলাগুলা কোথায় অ্যাপ্লাই করতে পারবা? বোর্ড রিটেনে নট অ্যালাউড, বোর্ড রিটেনে নট অ্যালাউড। বোর্ড রিটেনে কি করবা? এগুলা প্রমাণ করবা। এগুলা কেমনে প্রমাণ করবা? বলতেছি। এগুলা মূলত অ্যাডমিশন অ্যান্ড এমসিকিউ তে করা যাবে। ওকে, ক্যালকুলেটর দিয়ে করা যায়। ক্যালকুলেটর হ্যাক্স দেখে নিও ইউটিউব থেকে, দেওয়া আছে তো। আচ্ছা, তোমাকে ধরো এটা ডিফারেন্সিয়েশন দিছে, সরাসরি করতে গেলে চেইন রুল অ্যাপ্লাই হবে না, খবর হয়ে যাবে না? এটাকে যদি এটাতে কনভার্ট করে নিয়ে আসতে পারো, পানির মতো সোজা, তাই না? ফর এক্সাম্পল এটা দিলাম, মনোযোগ, ধরো এমসিকিউতে আসছে বা অ্যাডমিশন টেস্টে আসছে, তাহলে y ইকুয়ালস টু cos ইনভার্স পাওয়ার হাফ মানে কি? রুট ওভার অফ 1 প্লাস এক্স বাই 2। এটা চেইন রুল দিয়ে বাসায় করবা, বুঝছো? এটা চেইন রুল দিয়ে বাসায় করবা, দেখবা একদম টাইট হয়ে যেতেছে সবকিছু। আচ্ছা, এটা তো একটা ফর্মুলা, এটা জানি কি ফর্মুলা? হাফ cos ইনভার্স এক্স। আরে এইবার তো ডিডিএক্স অফ ওয়াই পানি ভাত, ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু হাফ ইন্টু cos ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কত? cos ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কত? -1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, -1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। বুঝলাম? ডান। আচ্ছা, ঠিক আছে। এইটা তুমি যে ঠাস করে লিখছো, এটা তো অ্যালাউড না, তুমি শর্টকাট মারছো। আমরা 200-তে চলে আসছি, ডাবল সেঞ্চুরি। তো শর্টকাট মারা যাবে না, তাহলে এটা প্রমাণ করতে হবে। এটা কেমনে জানি প্রমাণ করে, আমি শিখাইছি, তুমি মাথায় রাখবা, ফর্মুলাটা মাথায় রাখবা। ফর্মুলার বাম পাশে যেটা আছে এটাকে থিটা ধরবা। ফর্মুলাটার বাম পাশে যে ত্রিকোণমিতিক বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, হ্যাঁ, যে ত্রিকোণমিতিক ফাংশন আছে তাকে থিটা ধরবা। তাহলে আমাকে বলো তো কাকে থিটা ধরবো? তুমি মনে মনে জানো এটা মানে হচ্ছে হাফ cos ইনভার্স এক্স। তাহলে কাকে জানি থিটা ধরবো? cos ইনভার্স এক্স কে থিটা ধরবো। কাকে জানি থিটা ধরবো? cos ইনভার্স এক্স কে থিটা ধরবো। তো ধরি cos ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা। তাহলে এক্স এর ভ্যালু কত? cos থিটা। তাহলে দেখো তো y ইকুয়ালস টু cos ইনভার্স রুট ওভার অফ 1 প্লাস cos থিটা বাই 2, 1 প্লাস cos থিটা বাই 2। আচ্ছা, cos ইনভার্স রুট ওভার অফ 1 প্লাস cos থিটা কত? 2 cos স্কয়ার থিটা বাই 2, 2 cos স্কয়ার থিটা বাই 2 বাই 2, 2 cos স্কয়ার থিটা বাই 2 বাই 2। কেমন? ঘ্যাচাং। রুট ওভার অফ cos স্কয়ার থিটা বাই 2, cos থিটা বাই 2 না? তাহলে cos ইনভার্স cos থিটা বাই 2, cos ইনভার্স cos থিটা বাই 2। তাহলে cos ইনভার্স cos ভ্যানিশ, থিটা বাই 2 মানে কত? হাফ অফ cos ইনভার্স এক্স। দেখছো, আমি কিন্তু কোনো উঙ্গা ফর্মুলা অ্যাপ্লাই করি নাই, তাই না? ত্রিকোণমিতির ফর্মুলা 1 প্লাস cos থিটা 2 cos স্কয়ার থিটা বাই 2। ডান। ক্লিয়ার সবাই বুঝছো? আর তুমি তো শর্টকাট জানোই, তুমি তো অ্যান্সার অঙ্ক দেখার সাথে সাথে অ্যান্সার জানো। তাহলে ddx অফ y ইকুয়ালস টু হাফ ইন্টু -1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। বুঝছি? থিটা সমান হাফ ধরলে হবে না? না, তোমার ফর্মুলার বাম পাশে যে ত্রিকোণমিতিক ফাংশনটা আছে শুধু সেটাকে থিটা ধরবা, হাফকে ধরা যাবে না, সহগটা নেওয়া যাবে না, হাফকে থিটা ধরবে। যারা এখনো ত্রিকোণমিতি পড়ো নাই, আল্লাহর রাস্তে পইরা আসবা। দেখো, এটা আসলে কোনো কিছু ধরাধরির কিছু নাই, তাই না? এটা সরাসরি কি
y cos টু tan ইনভার্স ভেতরে সিম্পলিফাই করা যায় √1 + cos থিটা, এটা কি 2 cos স্কয়ার থিটা বাই 2, নিচে কি 2 sin স্কয়ার থিটা বাই 2, তাই না? এখানে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হবে। তাহলে y cos টু tan ইনভার্স 2 কাটা 2 কাটা, তাই না? cot থিটা বাই 2 tan ইনভার্স cot থিটা বাই 2। ভেতরেরটাকে কি সিম্পলিফাই করা যায়? ভেতরেরটাকে tan এ নিতে পারবো, tan ইনভার্স tan পাই বাই 2 মাইনাস থিটা বাই 2। তাহলে কি থাকে? পাই বাই 2 মাইনাস থিটা বাই 2, পাই বাই 2 মাইনাস থিটা বাই 2। ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করো। থিটার রেসপেক্টে করতে হবে। কার রেসপেক্টে? থিটার রেসপেক্টে। ডি ডি থিটা অফ ওয়াই, কারণ চলক হচ্ছে থিটা। এক্স এর রেসপেক্টে করতে বললে কিন্তু 0, এক্স এর রেসপেক্টে করতে বললে কিন্তু 0। তাহলে এটা হয়ে যাবে 0, এটা হবে -1/2, 0 -1/2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে -1/2। ক্লিয়ার? ওকে ওকে, বলো কেমনে করবা? এমসিকিউতে আসলে ঠাস করে কি ফর্মুলা, এমসিকিউতে আসলে কোনো কথা নাই, ধুম করে ফর্মুলা। এটা জানি কি ফর্মুলা, y cos টু হাফ অফ cos ইনভার্স x, মনে পড়ে তো? তাহলে ddx অফ y cos টু হাফ ইন্টু -1 বাই √1 - x স্কয়ার। ওকে, আচ্ছা বোর্ডে রিটার্ন আসলে কি করবা? কি করবা? x ইকুয়ালস টু কি জানি ধরতে হয়? cos ইনভার্স x, তাই না? cos ইনভার্স x কে, সরি cos ইনভার্স x কে থিটা ধরবা, cos ইনভার্স x কে থিটা ধরবা। তাহলে x এর ভ্যালু কত? cos থিটা, বসায় দাও বসায় দাও বসায় দাও। তাহলে কি থাকে? y ইকুয়ালস টু tan ইনভার্স √1 - cos থিটা বাই 1 + cos থিটা। কি হয় আমাকে বলো তো? tan ইনভার্স √1 - cos থিটা কত? 2 sin স্কয়ার থিটা বাই 2, নিচে 2 cos স্কয়ার থিটা বাই 2, ঠিক আছে? তাহলে tan ইনভার্স tan থিটা বাই 2, tan ইনভার্স tan থিটা বাই 2, tan ইনভার্স tan ভ্যানিশ, কি থাকে? থিটা বাই 2, থিটা বাই 2। তাহলে ডি ডি থিটা অফ y, ডি ডি থিটা অফ y, এই সর্বনাশ, এনে কি থিটা ছিল? এরকম ভুল তোমরা করবা। থিটা বাই 2, থিটার ভ্যালু জানি কত? cos ইনভার্স x, cos ইনভার্স x। তাহলে কি হাফ cos ইনভার্স x ddx of y equals to half into -1 by √1 - x স্কয়ার। Done. বুঝছো সবাই সবাই সবাই? তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? আচ্ছা, এইবার মজার কাজ আছে, মজার একটা কাজ আছে, এটা ত্রিকোণমিতি চ্যাপ্টারে শিখাবো। আচ্ছা, আমরা শিখবো রূপান্তর। রূপান্তর বলো তো, সাইন ইনভার্স এক্স এটা একটা কোণ না? যেই কোণের সাইন হচ্ছে এক্স, সাইন ইনভার্স হাফ, এটা একটা কোণ, এটা একটা কোণ যেই কোণের সাইন হচ্ছে হাফ। এই কোণটাকে তুমি সাইন ইনভার্স দিয়ে প্রকাশ করলা। তুমি চাইলে এটাকে কি ট্যান ইনভার্স দিয়ে লিখতে পারতা না? এটা কত? 30 ডিগ্রি না? ট্যান ইনভার্স 1/√3। তুমি চাইলে কজ ইনভার্সেও তো লিখতে পারতা, বাকি তিনটাও তো লেখা যায়, তাই না? তাহলে কথা হচ্ছে একটা থেকে বাকি সবগুলাই রূপান্তর করা পসিবল। একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে বাকি সবগুলাই রূপান্তর করা পসিবল, রূপান্তর করা পসিবল। তুমি কি বুঝছো? তুমি কি একমত? এই যে একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এটা তো একটা কোণ, সেই কোণকে সাইন ইনভার্স না দিয়ে আমি বাকিগুলো দিয়েও প্রকাশ করতে পারি। এই যে সাইন ইনভার্স হাফ, এটা এমন একটা কোণ যেই কোণের সাইন হাফ 30 ডিগ্রি। তাহলে এটা তো ট্যান ইনভার্স দিয়েও প্রকাশ করা যায়, কজ ইনভার্স দিয়েও, কোসেক ইনভার্স দিয়েও, কট ইনভার্স দিয়েও, সেক ইনভার্স দিয়েও।
তাই না? এগুলো তোমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন এখানে ভালো করে পড়বা। এখন আমি কি করব, একটু জোড়াতালি দিয়ে দিব, একটু জোড়াতালি দিয়ে তোমাদের শিখাই দিব। আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো হচ্ছে রূপান্তর। কি দেখবো? রূপান্তর। ধরো সাইন ইনভার্স এক্স, আমি এটাকে বাকি 6টাই নিব। প্রথমত এটা থেকে কোসেক ইনভার্সে যাওয়া খুব সহজ, কোসেক ইনভার্সে যাওয়া খুব সহজ, তাই না? ইজি পিজি, তাই তো? বাকিগুলাই কেমনে যাবো? আচ্ছা, সাইন ইনভার্স এক্স এটা তো একটা কোণ, এই থিটা। সাইন ইনভার্স এক্স এটা একটা কোণ, যেই কোণের সাইন কত বলো তো? এক্স, তাই না? তাহলে সাইন থিটা এক্স মানে সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি, তাই তো? তাহলে ভূমিটা কত? √1 - x²। তাহলে আমাকে বলবা এখানে cos থিটা কত? ভূত অতি, তাহলে থিটা কত? cos ইনভার্স এইটা, বুঝছো? এই ত্রিভুজটা আমাকে বলো cos থিটা কত? কবরে ভূত অতি, তাহলে থিটা কত? cos ইনভার্স ভূমি বাই অতিভুজ। এটাই তো থিটা ছিল, এটাই তো থিটা ছিল, সাইন ইনভার্স এক্স তো থিটা ছিল। তাহলে এটার পরিবর্তে এটাই কসটা আমি লিখতে পারি না? cos ইনভার্স এই ত্রিভুজে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এই তো হয়ে গেছে। tan ইনভার্স, tan ইনভার্স কি লিখতে পারি? এই ত্রিভুজে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি থিটা কোণের রেসপেক্টে। এই আমি কি বুঝাইতে পারছি? মজার না ব্যাপারটা? তাহলে একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকলে সেখান থেকে আমি বাকি সবগুলাই যাইতে পারবো। সাইন ইনভার্স কোসেক ইনভার্স এক্স, cos ইনভার্সে সেক ইনভার্সে উল্টাই দিলেই হবে, tan ইনভার্সে cot ইনভার্সে উল্টাই দিলেই হবে। বুঝছো? 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 সবাই 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 আমার সাথে সাথে একটা করো, আমার সাথে সাথে সবাই সবাই একটা করো। এটা বুঝছো সবাই? তাহলে একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া থাকলে বাকি সবগুলাই যাইতে পারবো, বাকি সবগুলাই যাইতে পারবো। আচ্ছা দেখি, আমি দিলাম সাইন ইনভার্স, আমি দিলাম ধরো আমি দিলাম tan ইনভার্স 3/4, বাকিগুলাই রূপান্তর করবা। tan ইনভার্স 3/4, টেরা লম্বা ভূত, তাহলে এটা 3 এটা 4, tan থিটা তো 3/4, তাহলে এটা কত? 5, এটা কত? 5। তাহলে এবার চলো এটাকে সাইন ইনভার্সে নিয়ে যাই। সাইন ইনভার্স লবণতি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ 3/5, cos ইনভার্স ভূমি বাই অতিভুজ 4/5। এই তো হয়ে গেছে, হয়ে গেছে না? হয়ে গেছে তো? গেছে গেছে? বুঝছো? চলো একটা কাজ করি, দেখো এটা বুয়েটে আসছে, বিশাল জিনিস। sin টু দি পাওয়ার 4 আছে, cot ইনভার্স এটা আছে, কেমনে কি করব? আচ্ছা এটার আগে আমরা আরেকটা অঙ্ক করে আসি, রূপান্তরেরটা পরে করি, কেমন? একটু একটু পরে, একটু পরে। এর আগে পরিচিত একটা অঙ্ক করে আসি। দেখো তো এটার ভ্যালু কত হয়? আচ্ছা রূপান্তরের এই ফর্মুলাটা তুমি সবসময় মুখস্থ রাখবা। সাইন ইনভার্স এক্স এটা একটা ফর্মুলা, হ্যাঁ? আচ্ছা এইটার ভ্যালু যে হাফ অফ cos ইনভার্স এক্স হয়, এটা কি আমার আবার প্রমাণ করা লাগবে? এটা অলরেডি প্রমাণ করা আমি করে আসছি, অলরেডি প্রমাণ করে আসছি, এই যে এখানে। তুমি এটার মতো করে প্রমাণ করে নিবা, ঠিক আছে? তুমি এটার মতো করে প্রমাণ করে নিবা। তাহলে দেখো তো কি থাকে, 2.5 কাটা সাইন অফ cos ইনভার্স এক্স, সাইন অফ cos ইনভার্স এক্স, তাই না? আমি কিন্তু এখানে শর্টকাট মারছি, এই যে এটার পরিবর্তে যে এটা লিখছি, এটা কিন্তু রিটেনে তোমার
প্রুফ করে দেখাইতে হবে। আমি যেহেতু আগের অঙ্কে করছি এখানে আর করলাম না, আমি যেহেতু আগের অঙ্ক করছি এখানে আর করলাম না। আচ্ছা, তাহলে এই কজ ইনভার্স থেকে এবার সাইন ইনভার্সে যাও তো। সাইন ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স কাটা রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে যদি y ধরো, তাহলে ddx অফ y কত? 1/2 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু, এটাকে ডিফারেন্সিয়েট করো, এটাই অ্যান্সার। সবাই এটা বুঝছো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 5 স্টার। সবাই বুঝতে পারছো? আচ্ছা, এবার চলো এখন এইটাতে যেই ঝামেলা, এটাও কিন্তু ফর্মুলা, কট ইনভার্সে নিবা ট্যান ইনভার্সে চলে আসবে, ট্যান ইনভার্সে কিন্তু হাফ অফ কজ ইনভার্স এক্স আসবে। দেখো এই কট ইনভার্সকে তুমি ট্যান ইনভার্সে নিতে পারবা? উল্টা লিখতে হয়ে যাবে, ফর্মুলা হাফ অফ কজ ইনভার্স। ওই হাফটা তো গ্যাঞ্জাম করবে, সাইনের ভিতরে হাফ গ্যাঞ্জাম করবে না, বরঞ্চ এই কট ইনভার্স কে, এটা ধরো y, তাহলে দেখো তো ব্যাপারটা এরকম না, y ইকুয়ালস টু সাইনের ভেতর কট ইনভার্স উপরে রুট ওভার অফ 1 প্লাস এক্স, নিচে রুট ওভার অফ 1 মাইনাস এক্স। ঠিক আছে, সাইন টু দি পাওয়ার 4, তাহলে পুরাটার মাথার উপরে 4, ব্যাপারটা এরকম না? আমাকে বলো সাইনের ভেতরে কট ইনভার্স পুরাটার মাথায় 4, বুঝছো? এখন এই কট ইনভার্সকে তুমি সাইন ইনভার্সে রূপান্তর করতে পারবা? কট ইনভার্সকে আরে পারবো তো, রূপান্তর কট ইনভার্স। দেখো এটাকে ধরো থিটা, হ্যাঁ কট থিটা, তাহলে কট থিটার ভ্যালু কত আমাকে বলো তো? থিটা ইকুয়ালস টু তুমি ধরবা কট ইনভার্স রুট ওভার অফ 1 প্লাস এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স। বুঝছো? কট ইনভার্সটাকে সাইন ইনভার্সে রূপান্তর করে ফেলবা। তাহলে কট ইনভার্স মানে কি? এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, রুট ওভার অফ 1 প্লাস এক্স, এটা ভূমি, রুট ওভার অফ 1 মাইনাস এক্স, এটা হচ্ছে লম্ব। তাহলে অতিভুজটা কি হবে? রুট ওভার অফ ভূমির বর্গ প্লাস লম্বের বর্গ, রুট টু। তাহলে এই যে কট ইনভার্স, সেটাকে তুমি লিখতে পারো সাইন ইনভার্স সাগরে লবণ অতি, রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই 2। দেখছো কিভাবে সিম্পলিফাই হয়ে গেল? সাইন ইনভার্স ভ্যানিশ, রুট ওভার অফ এই সর্বনাশ রুট 2, 1 মাইনাস এক্স বাই রুট 2, তার মাথায় 4, পাওয়ার যদি 4 দাও তাহলে যেটা থাকে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার বাই 4, 1 মাইনাস এক্স হোল স্কোয়ার বাই 4। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? তাহলে কি জিনিস কি হয়ে গেল দেখছো? ভেতরেরটাকে সিম্পলিফাই করলাম, রূপান্তর করলাম। ঠিক আছে, ভেতরেরটাকে সবসময় চেঞ্জ করতে হয়, তাই না? আর ভেতরে যদি বিপরীত ফাংশন থাকে, এটাকে তুমি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারো। এখানে ধরো সাইন না থেকে কস থাকলো, এটাকে তুমি কসে নিয়ে যেতে পারতো। এখানে ট্যান থাকলো, ট্যানে নিয়ে যেতে পারতো। কোসেক থাকতো, সব জায়গায় নিয়ে যেতে পারতো। বুঝছো? তাহলে কি হয়? ddx অফ এটা কিন্তু অ্যান্সার না। ddx অফ y ইকুয়ালস টু 1/4টা বাইরে চলে আসবে, 2 ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু মাইনাস 1, চেইন রুল। এটা কাটা, x মাইনাস 1/2, ঠিক আছে? বুঝছো সবাই? ক্লিয়ার? ফকফকা ক্লিয়ার? আরেকটা অঙ্ক আছে পরে, বলো তো এটা কি করবা?
কি করবা আমাকে বলো, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আমাকে বলো কি করবা। এই কট ইনভার্সটাকে কিসে নিবা? এই পাওয়ার 4 কিন্তু পুরাটার উপরে, বুঝছো? কট ইনভার্সটাকে কিসে নিবা? কজ ইনভার্সে নিবা, তাই না? কজ ইনভার্সে নিবা, যেটা এখানে সাইন ইনভার্সে নিছি। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত বিদায়। আমরা মোটামুটি 9.5 শেষ করে ফেলছি, ছোট্ট একটু বাকি। 9.5 এর জাস্ট একটা দুইটা টপিক বাকি। 9.4 পর্যন্ত শেষ, যে কোনো বইয়ের 9.4 পর্যন্ত শেষ, ঠিক আছে? 9.5, 6 আর 3টা ক্লাসে আমরা শেষ করে ফেলবো, 3টা বা 2টা ক্লাসে। ওকে, তো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি।